বয়ে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মোরা মুমূর্ষুদের প্রাণ কালো ওই বিনাশে। মা বয়ে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মোরা মুমূর্ষুদের প্রাণ কালো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, তরুণ বেশে দিগম্বরের জটায় লোটায় শিশু চাঁদের কর, আলো তার ধরবে এবার কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের বেতনরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম, হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত, হাত চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণদুর্য। কাজী নজরুল ইসলাম সাহিত্যের অঙ্গনে এমন এক সম্পদ, যিনি বলতে পারেন আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি এবং অন্য হাতে রণদুর্য অর্থাৎ যুদ্ধের অস্ত্র। তিনি একাধারে দিয়েছেন ভক্তিমূলক গান, দিয়েছেন মাতৃসঙ্গীত, দিয়েছেন স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করার মতো অসংখ্য গান, কবিতা। তাই আজকের অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছি কাজী নজরুলের একগুচ্ছ স্বদেশ চেতনা, দেশাত্মবোধের ভাবনার সম্বলিত কিছু গান। আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই প্রজন্মের বেশ কিছু কিশোর কিশোরী, তরুণ তরুণী। আসুন আপনারা তাদের সঙ্গে পরিচিত হন। আমাদের সঙ্গে রয়েছে তন্না দাস, রয়েছে মনোবীণা দাস, তারপরেই আমাদের সঙ্গে আজ যারা গান পরিবেশন করছে তাদের মধ্যে আরও একজন দেবস্মিতা কর চৌধুরী, আমাদের আরেক শিল্পী রূপম দেব, রয়েছে কুনাল নাহা এবং সবশেষে আমরা পাচ্ছি দেবাঞ্জন চক্রবর্তী। আজকের এই অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলতে যারা যন্ত্রাণু সঙ্গে রয়েছেন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তবলায় রয়েছেন স্বর্ণদীপ দেব, অক্টোপ্যাডে রয়েছেন বিপ্রদীপ রায়, সিনথেসাইজারে ঋষিকেশ চক্রবর্তী, হারমোনিয়ামে বিশ্বজিৎ বিশ্বাস এবং গিটারে অনুপ আচার্যি। 19 শতকের 2-এর দশক, সমগ্র ভারতবর্ষ জুড়ে তখন অসহযোগ আন্দোলন। সেই সময়ে 1922 সালে 15-16 এপ্রিল বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন, কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হলো চট্টগ্রামে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন কারাগারে। তার স্ত্রী বাসন্তী দেবীকে সেবার কংগ্রেসের এই অধিবেশনে সভানেত্রী করে সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে সরকারি অর্থাৎ ব্রিটিশ সরকারের বিভিন্ন বিধি নিষেধকে তোয়াক্কা না করে পৃথক স্বদেশী কিছু নিয়ম তৈরি করা হলো কংগ্রেসের এই সম্মেলনে। এতে উদ্বুদ্ধ হয়ে আনন্দে খুশিতে এই গানটি রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম, যে গানটি আমরা এতক্ষণ শুনলাম সমবেত কণ্ঠে। এবারে আমরা শুনব দেবস্মিতা কর চৌধুরীর কণ্ঠে একটি একক সঙ্গীত। আগের মতন কইরে আগের
সিন্ধু নর্মদা গঙ্গা সিন্ধু নর্মদা গঙ্গা সিন্ধু নর্মদা। যে গানটি আমরা শুনলাম, এই গানটি কাজী নজরুল ইসলামের আত্মজিজ্ঞাসার গান, যে গানে তিনি এই গৌরবোজ্জ্বল ভারতবর্ষের অতীত এবং পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে বর্তমানের যে টালমাটাল অবস্থা এবং একই সঙ্গে ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেছেন। তিনি এই দেশের এই যে নদীগুলো রয়েছে, গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরী, সবগুলো নদীর বহমানতার সঙ্গে এই দেশের যে ভাগ্য বিধাতা, সেই বহমানতাটাকে যেন ধরে রাখা যায়, যেন ভারত লক্ষ্মীকে আবার পুনর্জাগ্রত করে নিজের আসনে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা যায়। এই আত্মবিশ্লেষণ হচ্ছে এই গানের মূল বক্তব্য। আমরা চলে যাচ্ছি আরও একজন শিল্পীর কাছে। এবারে আমরা যাচ্ছি দেবাঞ্জন চক্রবর্তীর কাছে। আমরা শুনব তার কণ্ঠে একক সঙ্গীত। ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরি দুধের বাটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। প্রসাদ পেতে মন্দিরের এটো খেতে, এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরের এটো খেতে, তীর্থ করে ধন্য হতে আসে কত জাতি। এ দেশেরই ভুলায় পড়ি মানিক যায় রে গড়াগড়ি, এ দেশেরই ধুলায় পড়ি বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এ দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। মাতৃরূপিণী বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কবি মনকে উদ্বুদ্ধ করেছে। তিনি সমগ্র বিশ্বের মধ্যে
তার নিজের দেশমাতৃকা, নিজের দেশের মাটিকে সোনার চেয়েও খাঁটি বলেছেন। সুজলা সুফলা এই দেশের ফল ফুল গাভীর দুধ সব কিছু দিয়েই এই দেশের সন্তানেরা নিজেদেরকে তৃপ্ত করছে। এই দেশ এমন একটি দেশ যে দেশে বাইরের লোকরা এসেও নিজেদেরকে সিঞ্চিত করেছে ভালোবাসার সুধায়, অমৃত সুধায়। তো আমরা দেখছি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র এই দেশের আন্দোলন বা পরাধীনতার গ্লানি বা শৃঙ্খল মোচনের জন্য বিভিন্ন কবিতা, গল্প, কবিতা এবং গান লিখেছেন তাই নয়, তার গানে রয়েছে প্রকৃতির প্রতি অফুরান ভালোবাসা। আমরা গান তো কয়েকটা শুনলাম এখানে যারা এসেছে তাদের কাছ থেকে। তো চলুন নজরুল সম্পর্কে এদের কী ভাবনা সেগুলো ছোট্ট করে আমরা শোনার চেষ্টা করি। আমি প্রথমে চলে যাচ্ছি তন্নার কাছে। তন্না দাস, তুমি বলো নজরুল নিয়ে তুমি ঠিক কী ভাবছো? তুমি তো গান করছো, নজরুলের গান তুমি করছো, বিভিন্ন আঙ্গিকের গান করছো। নজরুল বা তার সৃষ্টি এ নিয়ে তোমার কি অভিমত? ছোট্ট করে বলো আমাদেরকে। আমার কাজী নজরুল ইসলামের ভক্তিগীতি গান খুবই পছন্দের। আচ্ছা। কারণ যখনই আমার জীবনে কোনো স্ট্রেস বা কোনো সমস্যা থাকে তখন আমি ওই গানগুলি শুনি বা গাইবার চেষ্টা করি। বাহ। তাতে আমি কানেক্ট করতে পারি নিজেকে, স্ট্রেসও কমে আমার। ঠিক আছে। তো এই নতুন প্রজন্মের মধ্যেও স্ট্রেস বা চাপ রয়েছে, যার উপায় হচ্ছেন নজরুল। যাই হোক, আমরা এবারে চলে যাব মনোবিনার কাছে। মনোবিনা, হ্যাঁ, তুমি বলো তো, কাজী নজরুল ইসলামের গান তুমি করছো, কিছুটা নিশ্চয়ই তোমরা পড়েওছো তার বিষয়ে। কি মনে হয় বা তার কি ধরনের গান তোমার পছন্দ হয়? কবির প্রায় সবগুলো গানই আমাদের খুব পছন্দের। আচ্ছা। আমি সবগুলো গানের সঙ্গেই খুব নিজেকে কানেক্ট করতে পারি, সংযোগ করতে পারি। বাহ। কিন্তু তার মধ্যে আমার বিরহের গানগুলো কিছুটা নিজের পছন্দের, একটু আমার মনের মতো লাগে। বিরহের গান তোমার হ্যাঁ, ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, এক দুটো বিরহের গান যেটা ভালো লাগে। মনে পড়ে আজ সে কোন জনমে, সেই গানটি আমার একটু পছন্দের, একটু বাহ, ভালো বাহ। লাগে। আচ্ছা আচ্ছা। এবারে আমরা চলে যাব দেবস্মিতার কাছে। নজরুল সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা, যাই তুমি ভেবে থাকো, যে কোনো বিষয় ছোট্ট করে বলো আমাদের। আমার ওনার রাগাশ্রিত গান দর্শকদের শোনা। অনেক পছন্দের। রাগাশ্রিত গান? হ্যাঁ, আচ্ছা। তাতে অনেক খেয়াল অঙ্গের গান আছে যা আমার হৃদয়কে অনেক স্পর্শ করে। বাহ, খুব ভালো লাগে বাহ। এগুলো আমার। যে কোনো সঙ্গীত শিল্পীর কাছে এটা অবশ্যই একটা খুব পছন্দের জায়গা। নজরুল এই জায়গাটাতেও যে এত বেশি দরও ছিলেন সেটা সত্যি সব সঙ্গীত শিল্পীরা অনুধাবন করতে পারেন। এবারে চলে যাচ্ছি রূপমের কাছে। রূপম, কি মনে হয় নজরুলের কি ধরনের সৃষ্টি বেশি পছন্দ? কাজী নজরুল ইসলামকে আমার ভালো লাগে কারণ উনি ইসলামপন্থী হয়েও আচ্ছা যেভাবে বিভিন্ন ধর্মাবলম্বীর গানগুলো করেছেন, আচ্ছা, বিশেষ করে ওনার রচিত শ্যামা সঙ্গীতগুলো আমার ভীষণ প্রিয়। একদম একদম খুব ভালো বলেছে। এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে নজরুল ইসলাম কোনো পন্থী ছিলেন না, তিনি ছিলেন মানবতাবাদে বিশ্বাসী একজন কবি। যে কাজী নজরুল আমরা এখনই শুনলাম, যেসব গান আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি, এতে বোঝা যায় যে বৃহৎ ভারত আত্মা বা বৃহৎ মানবতাবাদের কথা কাজী নজরুলের গানে আমরা অসংখ্যবার পেয়েছি, তার সৃষ্টিতে, তার কবিতায় আমরা পেয়েছি। তো এই ভাবনাটা খুব সুন্দর ভাবনা তোমার। এরপরে আমরা চলে যাব কুণালের কাছে। কুণাল নাহা, তোমার মতামত বলো। কবির বিদ্রোহী সত্তা এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে যেসব গান লেখা, সেই গানগুলো অনেকটা হৃদয় স্পর্শ করে। আচ্ছা, আমার সেই ধরনের গানগুলি অনেক পছন্দ। তো তরুণ প্রজন্মের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সমস্যা হয়তো তোমরা বড় হতে হতে দেখবে, তো এই পরিস্থিতিতে যে বিদ্রোহী সত্তা রয়েছে কাজী নজরুলের, যেটা তোমাদের পছন্দ, সেটা অবশ্যই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং এইসব সমস্যার মোকাবিলা করে দেশকে আরো উন্নততর দিকে নিয়ে যাওয়ার পথে তোমরা সাহায্য করবে, এই আশা আমরা রাখলাম। এবারে আমরা চলে যাব দেবাঞ্জনের কাছে। দেবাঞ্জন চক্রবর্তী, তোমার মতামত বলো। কাজী নজরুল ইসলামের মাতৃসঙ্গীত
বিদ্রোহ সঙ্গীতের পাশাপাশি যে প্রেমের গানগুলো রয়েছে এই দিকটা সেগুলিও আমার খুব পছন্দের। খুব খুব ভালো বলেছো, বিশাল বড় প্রেমিক ছিলেন কাজী নজরুল। ওই গানগুলো আমার ভীষণ পছন্দের, হৃদয় স্পর্শ করে ওই গান। এক লাইন কি সুর গুনগুনানো যাবে? ঠিক আছে, আমি চেষ্টা করছি খালি গলায় একটু শোনাবো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনা, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। বাহ বাহ বাহ, আমরা যা চাইছিলাম তা পেয়েছি। বিভিন্ন ধরনের স্বাদের গানের প্রতি ওদের আসক্তি, গানও আমরা দুটো লাইন শুনলাম, এ আমাদের প্রাপ্তি। চলুন এবার সবাই একসঙ্গে একটা গান আমাদের শোনাক। কি তোমরা তৈরি তো? চলো এবার আরও একটা গান হয়ে যাক। জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো নারী জাগো বন্দী শিখা। দিকে দিকে মিলিত বলি লিহান রসনা, নিচে চলো উন্মাদিনী দিক বসনা, দিকে দিকে মিলিত বলি লিহান রসনা, নিচে চলো উন্মাদিনী দিক বসনা। জাগো হত ভাগিনী ভোর সীতা নাগিনী, জাগো হত ভাগিনী ভোর সীতা নাগিনী, বিশ্বদাহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো নারী জাগো বন্দী শিখা। জলে ওঠো ঘুমাইত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগ্নি, জলে ওঠো ঘুমাইত অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জয়া ভগ্নি। পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা, পতিত ধারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা, মেঘে আলো বালা বজ্রের জ্বালা, মেঘে আলো বালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো সাহা সীমন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো নারী জাগো বন্দী শিখা। এখন আমরা যে গানটি শুনলাম, এই গানটির প্রেক্ষাপট সম্পর্কে দুটো কথা এখান থেকে আমি আপনাদেরকে শোনাতে চাইছি। কল্লোল পত্রিকার আষাঢ় 1336 এই সংখ্যার সাহিত্য সংবাদ বিভাগে লেখা হয়েছিল যে নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন মরুতৃষ্ণা, সম্প্রতি তার নাম বদলে আলেয়া নামকরণ করা হয়েছে। গীতি নাট্যখানি সম্ভবত মনমোহনে অভিনীত হবে। এতে গান আছে 30খানি, নাচে গানে অপরূপ হয়েই আশা করি এই অপেরাখানি
জনসাধারণের মনোহরণ করবে। অর্থাৎ নজরুল ইসলাম অপেরা লিখেছিলেন, নাটক। তো এই গীতিনাট্যতে জয়ন্তী চরিত্রে এই গানটি ছিল আর কি। এই গান যেটা আমরা শুনলাম তাতে করে আমরা নজরুলের আরও একটা দিক খুব স্পষ্টভাবে দেখতে পারলাম। ধর্ষিতা, অবহেলিতা, অপমানিত যে নারী রয়েছেন তারা যেন সোচ্চার হয়ে নিজেদের প্রতিবাদের কথা, নিজেদের প্রতিরোধের কথা সবার সামনে সজোরে ব্যক্ত করতে পারেন। কাজী নজরুল ইসলাম শুধু একদিক নিয়ে কথা বলেননি, তিনি সামগ্রিকভাবে, আমরা আজকে যেটাকে অর্ধেক আকাশ বলি, আমরা যেখানে বলি যে মেয়েদের অধিকারের কথা, সেই সময়ে দাঁড়িয়ে পরাধীন ভারতবর্ষে সেই সময়ের সংখ্যা লঘু শুধু জাতিতে বা ধর্মে নয়, যিনি লিঙ্গর দিক দিয়ে সংখ্যা গুরু ছিলেন তিনিও কিন্তু সংখ্যালঘুর কথা ভেবেছেন, সেই সময় দাঁড়িয়ে মেয়েদের কথা বলেছেন, সোচ্চারে বলেছেন। যাই হোক, চলুন এবার আমরা এদের কথা তো শুনলাম, আমরা একটু বাইরে চলে যাচ্ছি, একটু দেখব গিয়ে যে বিভিন্ন ছেলেমেয়েরা যারা রয়েছে আজকের প্রজন্মের নজরুল সম্পর্কে তাদের কি ভাবনা। আমাদের রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছে আমরা চলে যাচ্ছি এবারে। তোমার কি নাম? আমার নাম দেবিব্রত চৌধুরী। আচ্ছা, তোমাকে নজরুলের কবিতা না গান কোনটা তোমার ভালো লাগে? আমার নজরুল ইসলামের গানটা বেশি পছন্দ। আচ্ছা, তুমি একটা গান শোনাতে পারো? হ্যাঁ। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনে ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে। বাহ। আর তুমি? আমার নাম টুপাই পাল, উনি পশ্চিমবঙ্গের চুরুলিয়ার কবি। চুরুলিয়াতে জন্ম? হ্যাঁ, চুরুলিয়াতে জন্ম। আচ্ছা, তো নজরুল সম্বন্ধে তুমি আর কি বলতে পারো? ভালো লাগে নজরুলের গান, গান সাহিত্য সব ভালো লাগে। ধন্যবাদ। আমি দিদিপ্রিয়া চক্রবর্তী, আমি গুরুচরণ কলেজ শিলচর বিএসসি সেকেন্ড সেমিস্টারে পড়ি। আমি সেই ছোটোবেলা থেকেই নজরুল গীতি শিখে আসছি, তাই কাজী নজরুল ইসলাম আমার কাছে একজন গীতিকার, একজন অসামান্য কবি এবং ভক্তিমূলক গানের জন্য একজন সাধক হিসেবেই ধরা দেন। কি নাম তোমার? আমার নাম শ্রেয়ম ভৌমিক। আচ্ছা, নজরুল ইসলাম তোমার কাছে কিভাবে ধরা দেন? কাজী নজরুল ইসলামের কম্পোজ করা অনেক গান ফেমাস হয়েছে, ওনার গানের থেকে আমরা লাইফ লেসেন্স নিতে পারি। কি ধরনের জীবনের শিক্ষা পাও? ওনার একটা গান আছে যেটা হলো জাতের নামে, জাতের নামে বজ্জাতি সব, জাতের নামে বজ্জাতি সব। ওইটা থেকে তুমি কি শিক্ষা পেলে জীবনের? এই গান থেকে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি কথা জানতে পেরেছি। আচ্ছা, মানে নজরুলের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুমি জানতে পেরেছো। নজরুলের কোনো গান এই মুহূর্তে তোমার মনে হচ্ছে? একটু ছোট্ট করে শোনাও আমাদের। হ্যাঁ, ওনার একটা গান পরদেশী মেঘ, চেষ্টা করছি। পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে। বাহ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা সম্বন্ধে তোমাকে যখন পেলাম একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম তোমাকে কিভাবে ভাবায়? কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসাবে চিনি, তো ওনার যে প্যাট্রিয়টিজম এটা আমাকে অনেক ভাবায়। আজকের দিনে যে বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যে সময়টা দাঁড়িয়ে আছি, হ্যাঁ, আজকের দিনে নজরুল কতখানি প্রাসঙ্গিক? নজরুল ইসলাম এখনও প্রাসঙ্গিক, আর আমাদের নেক্সট জেনারেশনেও অনেক প্রাসঙ্গিক থাকবেন। এই মুহূর্তে চট জলদি আমাদের উত্তর দাও, কোন গানটা নজরুলের তোমার খুব পছন্দের? বাগিচায় বুলবুলি। বাগিচায় বুলবুলিতে। ধন্যবাদ। ফিরে এলাম আবার স্টুডিওতে, আবার চলে যাব আমাদের এই শিল্পীদের কাছে। এবারে আমরা মনোবীণার গান শুনি। মনোবীণা দাস একক সঙ্গীত গেয়ে শোনাচ্ছে।
মহাভারতের যুদ্ধের ময়দানে তৃতীয় পাণ্ডব অর্জুন, যিনি পার্থ, তার সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের হাতে পাঞ্চজন্য শঙ্খ তুলে দিয়ে কাজী নজরুল চেয়েছিলেন দেশমাতৃকাকে তার হৃত আসন পুনরুদ্ধার করার জন্যে এগিয়ে নিয়ে যেতে। আমরা শুনলাম এই সুন্দর গানটি। এবারে আমরা চলুন আরও একটি গান শুনি। সবাই মিলে তোমরা আমাদের গান শোনাও, দর্শকরাও শুনবেন। আরও একটি গান আমরা শুনছি তাদের কাছ থেকে। জাগো জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো যত অত্যাচারে আজি বজ্রহানি, থাকে নিপীড়িত জনমন মথিত বাণী। যত অত্যাচারে আজি বজ্রহানি, থাকে নিপীড়িত জনমন মথিত বাণী। নব জনমনভি অভিনব ধরণী, নব জনমনভি অভিনব ধরণী। ওরে ওই আগত জাগো জাগো অনশন বন্দি ওঠো রে যত। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচাই, মনে সর্বনাশে এই ভাঙিব এবার। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচাই, মনে সর্বনাশে এই ভাঙিব এবার। এরি দ্বৈত কারা আয় সর্বহারা, এরি দ্বৈত কারা আয় সর্বহারা। কেহ রহিবে না আর পরপদ আনত। জাগো জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো জাগো অনশন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো এই গানটি শুনতে শুনতে আমার কয়েকটা কথা মনে পড়ে গেল। এই গানটির যে প্রেক্ষাপট রয়েছে সেখান থেকে আমরা শুধু দুটো কথা বলবো। এই গানটি একটি আন্তর্জাতিক দলের সঙ্গীত, যেটা প্রথম ফরাসি ভাষায় লেখা হয়েছিল এবং কাজী নজরুল তার ফ্রেন্ড ফিলসফার এবং গাইড যাকে বলা হয় মুজফ্ফর আহমেদ, যিনি জীবনস্মৃতির নজরুলের জীবনস্মৃতি গ্রন্থটিও লিখেছিলেন, তার অনুরোধে এই গানটি তিনি অনুবাদ করেছিলেন বাংলা ভাষায়। তো এখান থেকেও আমরা নজরুলের রাজনৈতিক কিছু স্পষ্ট চিন্তাভাবনার বিষয়টাও বুঝতে পারি। পরাধীন ভারতবর্ষে এই গানটি ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল সাধারণ মানুষকে। ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্যে যে শত শত মানুষ তখন রক্ত গরম করে নিজেদেরকে আত্মোৎসর্গ করার শক্তি পেয়েছিলেন, সাহস জুগিয়েছিল এই গান। যাই হোক, আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। কুণালের গানের মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠানের ইতি টানব। আমরা আজ যতগুলো গান শুনলাম, আমরা কথা শুনলাম, আমরা বাইরে কিছু ছেলে মেয়েরও অভিমত শুনলাম। সব কিছু দেখে শুনে বুঝে কিছুটা আমরা হয়তো আন্দাজ করতে পারছি, আপনারা দর্শকরা যারা রয়েছেন ওপারে তারাও হয়তো কিছুটা আশ্বাসের বাণী পাচ্ছেন যে নজরুল আমাদের জীবনে পরাধীন ভারতবর্ষে যেমন
ভাবে প্রাসঙ্গিক ছিলেন, যেমনভাবে উদ্বুদ্ধ করেছিলেন সাধারণ মানুষকে, ঠিক সেইভাবে আমাদের বর্তমান সময়ে নবীন প্রজন্মের কাছেও এখনও নজরুল সমান প্রাসঙ্গিক। এখনও ছেলেমেয়েরা নজরুলের গানে তাদের মনের শান্তি ফিরে পায়, তাদের ভাবনার জগতে খেলা করেন কাজী নজরুল, তাদের চেতনার বোধে খেলা করেন কাজী নজরুল। কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা চলে যাচ্ছি কুণালের গানে। ভারত লক্ষ্মী আয় মা ফিরে, এ ভারতে এ ভারতে, ভারত লক্ষ্মী আয় মা ফিরে, এ ভারতে এ ভারতে, ব্যথায় মোদের চরণ ফেলে, অরুণ আশার সোনার রথে, এ ভারতে এ ভারতে। অশ্রু গঙ্গার জলে ধুই মা তোরি চরণ নীতি, ৩০ কোটি কণ্ঠে বাজে রোদনে, তোরি বোধন গীতি, আয় মাদুলিত রাঙা হৃদয় বিছানো পথে, এ ভারতে ভারত লক্ষ্মী আয় মা ফিরে। তোর হলো কবে মা, কত শতাব্দী চলিয়া যায়, ভারত বিজয় লক্ষ্মী আবার ভারতে ফিরিয়া, বিসর্জনের কান্না মা তুই এবার এসে থামা, সফল করো মা এ তপস্যা, স্থান দেশাধীন জগতে, অরুণ আশার সোনার রথে, এ ভারতে এ ভারতে, ভারত লক্ষ্মী আয় মা ফিরে, এ ভারতে এ ভারতে, ভারত লক্ষ্মী আয় মা ফিরে, এ ভারতে এ
চরণ ফেলে অরুণ আশার সোনার রথে এ ভারতে